চন্দনের কাছে আসবো। চন্দন, স্বচ্ছ ভোটার তালিকা প্রত্যেকটা রাজনৈতিক দল চায়, এ নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। 2002-এর কথা সুপ্রিয় বলল, কিন্তু 2002-এর সময় এই এত ফর্ম ছিল না, এত কিছু ছিল না। আমার মনেও নেই যে কিভাবে আমাদের ভোটার লিস্টের নাম উঠে গেল। আমার মনে কিচ্ছু, আমার তো ভোট ছিল কিন্তু আমার নিজের মনে নেই। এবারে যে মানুষের হয়রানি, বিহারে তো আমরা দেখেছি, বিহারেও কিন্তু এইরকম হয়রানি হয়নি যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে। বিশ্বদা, একেবারে শুরুতে যেটা বলি, তুমি যখন শুরু করলে গুড ক্যানট বি চ্যালেঞ্জড, তুমি যদি ভালো তাকে তুমি চ্যালেঞ্জ করতে পারো না। সুতরাং প্রথমত কোনো অবস্থাতেই আমরা যারা চাই স্বচ্ছ ভোটার তালিকা ক্যানট বি চ্যালেঞ্জড, কিন্তু হাউ, প্রশ্নটা সবটাই এখন আলটিমেটলি হাউ এর মধ্যে রয়ে গেছে, কিভাবে করব, যেখানে আমরা বারবার প্রশ্নগুলো তুলেছি এবং প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু সদুত্তরও না, প্রত্যুত্তরও না, আমরা পাইনি। আমি কেন বলি তোমাকে, একেবারে শুরুতে আমরা যদি দেখি, যখন এসআইআর চালু হয়নি, আমরা মহারাষ্ট্র এবং হরিয়ানার রিফ্লেকশনে দেখেছিলাম যে কিভাবে ভোটার লিস্টকে বিভিন্ন সময় ম্যানিপুলেট করা যায় বা করা হচ্ছে। আমরা রিপোর্ট করেছিলাম ইসিআইকে, শোনেননি হয়তো, ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের এরকম একটা উদ্দেশ্য ছিল এসআইআর বিহারে করবে। আমরা স্বচ্ছভাবে প্রথম থেকেই দাবি করে এসেছিলাম যে পদ্ধতিগতভাবে এরা এসআইআর করছেন, সেখানে এই পদ্ধতিটা ঠিক কিনা। প্রথমত এটা বুঝতে হবে যে রিফ্লেক্টারটা কি, তোমাকে দেখতে হবে 2002 আমি একটু রেকটিফাই করব সুপ্রিয়কে, 2002-এ নোটিফাই ছিল 2002-এর 2 মাসের জন্য, কিন্তু নোটিফিকেশনটা আলটিমেটলি কার্যকর হয়েছে, ভোটার লিস্টটা তৈরি হয়েছে কিন্তু একেবারে 13 মাস নিয়ে। এবং স্বাভাবিক এই সময়টা তো লাগবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কোনো প্রশ্ন ছিল না, কারণ ইলেকশন বাউন্ড ছিল না বলে 2004-এ সময়সীমা নির্ধারিত ছিল না। আমি তোমাকে আর একটা কথা বলি বিশ্বদা, যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন মনে হয়, তুমি যখন লেজিটিমাইজ ডকুমেন্ট গভর্নমেন্ট দেয়, হাউ ক্যান দ্য গভর্নমেন্ট উইথড্র ইট? গভর্নমেন্ট এক্স্যাক্টলি, গভর্নমেন্ট তোমাকে লেজিটিমাইজ ডকুমেন্ট, ধরো 2025-এ যাদের নাম, 23-এ, 24-এ, 22-এ এই যে নামগুলো এসছে, তোমার তাদের কাছে গভর্নমেন্ট লেজিটিমাইজ ডকুমেন্ট আছে। আমি এখানে শেষ করি জাস্ট একটা কথা বলে, সর্বদলীয় বৈঠক যে দাবিটা করা হয়েছিল, আমার মনে হয় সবাই রেসপন্সিবিলিটি নিত, কিন্তু সেটা করা যেত না, তার কারণ বিজেপি ড্রিভেন একটা ইএসআই, আমরা বলছি তো বিজেপি ড্রিভেন ইএসআই, সেটা করতে গিয়ে, পাকাপোক্ত করতে গিয়ে এখানে গিয়ে দাঁড়ালো আজকে চ্যালেঞ্জের। আমি নীলাদ্রির কাছে, নীলাদ্রিদা, সুপ্রিম কোর্টের নির্দেশে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছে। তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ হতে 25শে জানুয়ারি হয়েছে। আদালতের নির্দেশে এই তালিকা নিয়ে আপত্তি জানাতে আরো 10 দিন সময় দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কি মনে হয়, এসআইআর নির্দিষ্ট সময় শেষ হবে? যদি না হয় সেক্ষেত্রে ভোটের কি হবে? প্রথমত বিশ্বদা, 14 তারিখে লিস্ট যদি বেরোয়, সেই পরিস্থিতিটা যদি ভাবি, বেস্ট সিনারিও 14 তারিখে লিস্ট ইলেকশন কমিশন বার করলো, সেটা চ্যালেঞ্জড হবে নিশ্চয়ই, যাদের নাম থাকবে না সেটা চ্যালেঞ্জড হবে, কাউন্টার চ্যালেঞ্জড হবে, এটা চলতেই থাকতে পারে। দ্বিতীয়ত, যে সম্ভাবনাটা খুব প্রবল যে তারা লিস্ট বার করতে পারলো না, যদি লিস্ট তারা বার করতে না পারে তাহলে কবে লিস্ট বেরোবে, 10 দিন সময় লাগতে পারে বা আরো কিছু দিন সময় লাগতে পারে, তারপর সেটা চ্যালেঞ্জড হবে এবং রাজনৈতিক চাপানোতর তো চলতেই থাকবে। সেখানে দাঁড়িয়ে যদি মে মাসের ফার্স্ট উইকের মধ্যে নির্বাচন শেষ করে নতুন সরকার সিলেক্ট করা না যায়, তখন দেশের সামনে বা দেশের সরকারের সামনে কি অপশন থাকছে এটা আমায় ভাবতে হবে। এটা নৈতিক অনৈতিক এই বিতর্ক চলতেই থাকে। আইনের দিক থেকে একটাই অপশন, রাষ্ট্রপতি শাসন। সুতরাং আমার কোথাও মনে হয় এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু পশ্চিমবঙ্গ অবশ্যম্ভাবীভাবে মে মাসে রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে। রাষ্ট্রপতি শাসন করে এসআইআর হবে অথবা নির্বাচন হবে, তাতে পরিবর্তন কি হবে? একটা হচ্ছে তৃণমূলের পক্ষে এটা একটা ইস্যু হয়ে যাবে, তারা রাষ্ট্রপতি শাসন নিয়ে মাঠে নেমে পড়তে পারবে, আর উল্টো দিকে প্রশাসনটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের শাসক দলের হাতে চলে যাবে। প্রশাসন যদি তৃণমূলের হাতে না থাকে তাহলে কি তৃণমূল নির্বাচনে ভালো ফল করবে সেটা সময়ই বলবে, কিন্তু এটা একটা ভয়ের জায়গা ঠিক এই কারণে, নাহলে তো আজকে বলা হচ্ছে কি যে মানুষ বিড়ম্বনার মধ্যে পড়ছে, তাতে লাভ হবে তৃণমূল কংগ্রেসের, তাহলে বিজেপি বা বিরোধীদের, অন্যান্য বিরোধীদের নিয়ে চিৎকার চেঁচামেচি করা উচিত। অথচ আমরা কি দেখছি, স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দিল্লি যাচ্ছেন এসআইআর এর বিরুদ্ধে লড়াই করতে। যদি এই বিড়ম্বনার ফলে তৃণমূলেরই ভোটে ভালো হয়, তাহলে মুখ্যমন্ত্রী কেন দিল্লিতে দৌড়ে যাচ্ছেন, এই প্রশ্নটা উঠে যাচ্ছে। তাহলে কি এই এসআইআরটা তৃণমূলের, এসআইআর বিরোধিতাটা তৃণমূলের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসছে, ঠিক যেমন বিহারে অনেকটা ওই জেডিইউ আরজেডির দিকে ফিরে এসেছিল, এ প্রশ্ন কিন্তু আসছে। বিশ্বজিৎ, রাষ্ট্রপতি শাসনে ভোট হওয়ার সম্ভাবনার কথা নীলাদ্রিদা বললেন।
দেখুন, নির্বাচন কমিশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সাঁতার না জেনে সমুদ্রে বা নদীতে নেমেছে, জোয়ার এসছে, উঠে আসবে কি করে? সুপ্রিয় পরিষ্কারভাবে বলল দু একটা ভুল নির্বাচন কমিশনের আছে, ত্রুটি আছে, কিন্তু ত্রুটিটা তো তখন প্রশ্ন করা হয়েছে যখন নির্বাচন কমিশনকে নিয়োগ করা হয়েছে। সেখান থেকেই বিরোধী দলরা এই ত্রুটিটা আঙুল দিয়ে দেখিয়েছে। এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুহুর্মুহুর প্রশ্ন শুধুমাত্র একটা রাজনৈতিক দল তুলছে না, তুলছে এ রাজ্যের যারা বিরোধী দল তারাও বলছে, একাধিকবার বলছে। কেন এই ঘটনাটা ঘটলো এই মুহূর্তে দাঁড়িয়ে? রাষ্ট্রপতি শাসন যদি হয় এখানে ভোটের আগে, তাহলে এখানে বিরোধীদের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে যখন সরকার, বিরোধী হিসাবে তার যে পারফরমেন্স আমরা দেখেছি সেটা অপ্রতিরোধ্য। এবার কেন তিনি দিল্লি গেলেন? নীলাদ্রিদা প্রশ্ন আমি তুললেন। সুপ্রিয় ছোট করে সুপ্রিয়, আপনার যে প্রশ্নটা উঠলো রাষ্ট্রপতি শাসনের ভোট, সম্ভাবনা কি সেদিকে যাচ্ছে নাকি? আমরা দলগতভাবে রাজনৈতিক দল হিসাবে বিজেপি কোনোদিন এটা মানেনি এবং এটা মনে করে না যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতায় আসার জন্য ভারতীয় জনতা পার্টির এটা চাহিদা যে সেখানে রাষ্ট্রপতি শাসন হোক। আমরা এটার বিরোধী শুরু থেকে। আমার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় এটা বলেছেন। আমরা গণতন্ত্রের ভোটের মাধ্যমেই মানুষের যে ভোটদানের অধিকার তার মাধ্যমেই ক্ষমতায় আসতে চাই। জোর করে চাপিয়ে দিয়ে, রাষ্ট্রপতি শাসন চাপিয়ে দিয়ে, যেটা বহুলাংশে আমরা দেখেছি পূর্ববর্তী সময়ে কংগ্রেস শাসিত কেন্দ্রীয় সরকার এগুলো বুমেরাং করেছেন, সেগুলো বুমেরাং হয়েছে। সুতরাং আমরা এটা কোনো রাজ্যেই এগুলোকে করতে চাই না এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের যে হাওয়া এখন চলছে আমরা মনে করি এমনিতেই এই রাজ্য সরকারটা চলে যাওয়ার দিকে। সুতরাং রাষ্ট্রপতি শাসন করে যারা মানে গণৎকারী করবেন সেটা তাদের ব্যাপার। আমরা মনে করি না দলগতভাবে যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে। প্রসূনদা, রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই, কিন্তু যেটা নীলাদ্রি প্রশ্ন করলেন বিজেপি উড়িয়ে দিচ্ছে। খুব সংক্ষেপে তিনটে পয়েন্টারে বলবো। প্রথম কথা, জ্ঞানেশ কুমারকে যদি আমরা ভাবি যে উনি সেই সুকুমারের আবোল তাবোলের খুঁড়ো, তো সেই খুঁড়ো আজ কল করেছে আপন বুদ্ধি বলে 5 ঘন্টা রাস্তা যাবে 1.5 ঘন্টায় চলে। দেখে এলাম কলটি ভীষণ সহজ এবং সোজা, ঘন্টা 5 হাঁটলে পরে আপনি যাবে বোঝা। এটা হচ্ছে সেই পদ্ধতি যেখানে তাড়াহুড়ো করতে গিয়ে কমপ্লিট মেস আপ করেছেন। নাম্বার 2 হচ্ছে একটা দুটো ভুল করেছেন। পুরো ইকোসিস্টেমটাকে আমি জাস্ট 4 লাইনে বলে দিই। ফার্স্ট, আপনি ডিসিশন নিলেন যে আপনি এসআইআর করবেন। স্টেপ 1, 2004-এ অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্রে এসআইআর করা হয়নি। এই লজিকে যে বছর যে রাজ্যে ভোট থাকে সেখানে এসআইআর হয় না, কমিশন নিজস্ব রিটেন ডকুমেন্ট রয়েছে। জ্ঞানেশ কুমার পড়েন না, বিজেপি ড্রিভেন তো। স্টেপ 2, আপনি আইডেন্টিফাই করছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি। কিসের মাধ্যমে? একটা কমপ্লিটলি আনডিসক্লোজ অ্যালগরিদমের মাধ্যমে, যেটা হচ্ছে পাবলিক স্ক্রুটিনির বাইরে। স্টেপ 3, আপনি আইডেন্টিফাইড ডকুমেন্টস দেবেন। 19শে জানুয়ারির আগে পর্যন্ত রিসিপ্ট নেই আপনার কাছে। স্টেপ 4, ভেরিফিকেশন করছেন কে? শুধুমাত্র বেঙ্গল সেন্ট্রিক ডিএম একটা অ্যাপের মাধ্যমে, ডিইউ একটা অ্যাপের মাধ্যমে করছেন। লাস্ট স্টেপ, ডিলিশন কিভাবে হচ্ছে? সেন্ট্রালাইজড ব্যাকএন্ড সিস্টেম ইআরও নেটের মাধ্যমে হচ্ছে। নো ট্রান্সপারেন্সি, এই গোটা প্রসেসটাই ভিশিয়েটেড। এখানে বিজেপির বা কারোর বলার কিছু নেই, এন্টায়ারলি মেসড আপ সিস্টেম। লাস্ট পয়েন্ট, রাষ্ট্রপতি শাসন। বিজেপির ইন্টারনাল অ্যাসেসমেন্ট আজকের দিনে ভোট হলে 46 থেকে 50 বেশি পাবে না, যাকে বলা হয় লাস্ট ডিচ অ্যাটেম্প্ট। একটা চেষ্টা করছে, মরিয়া আড়া ব্যাটে মারার চেষ্টা করছে, উইকেট চলে যায়। বিশ্বাস করুন, রাষ্ট্রপতি শাসন ফাসন যেন ভাবি। আমি 1 সেকেন্ড একটা না, কথা শুধু বিশ্বদা বলতে চাই। প্রথমত আমরা কেউ এখানে চাই না রাষ্ট্রপতি শাসন হোক, কিন্তু আমায় প্লিজ বলুন, যদি মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ভোট কমপ্লিট না হয়, আমরা চাই কি না চাই অল্টারনেটিভটা এর রাষ্ট্রপতি শাসনের অল্টারনেটিভ হচ্ছে ফিরে আসা, যেখানে যে ডকুমেন্টস, যে ভোটার লিস্ট ফ্রিজ করে সেই দিয়েছে, সেটা ডকুমেন্টস সম্ভব আমি না। যেটা দেওয়া, এটাই অল্টারনেটিভ। যদি আগামী দিনে কি হবে দেখুন, মে মাস অবধি অপেক্ষা করুন, নিশ্চিত অল্টারনেটিভ নিশ্চিতভাবেই তারা কিছু না কিছু ব্যবস্থা করবেন। কত নাম বাদ দিয়ে আমি এটা মনে করি না যে যদির ওপর ভিত্তি করে রাজনীতি এর আগেও ছিল না, তাহলে যদির ওপর ভিত্তি করলে অনেকের খারাপ লাগতে পারে। তো স্বাভাবিকভাবেই যে যদির ওপর রাজনীতি আমরা করি না।